আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ হলো রক্ষাবন্ধন, আপনাদের সকলকে রক্ষাবন্ধনের শুভকামনা। আশা করি আপনাদের এই দিনটি আনন্দে কাটুক, সুখে শান্তিতে আপনারা সকলে মিলে এই দিনটিতে পালন করুন। আজ আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। রাখি পড়বে বলে এরা দুজনে দেখুন রেডি হয়ে গিয়েছে, আর দুজনে দেখুন জামা প্যান্ট নতুন নতুন পরেছে। দুজনে প্রচুর খুশি, দেখতে পাচ্ছেন আপনারা। রাখি পড়বে বলে এরা খুব খুশি। হাই ফ্রেন্ড বল। ফ্রেন্ড দেখুন এরা চলে এসেছে, তো আমার ছেলেকে রাখি পরাবে। আর ইনি হলেন কোচিং ম্যাম, বহুদিন থেকে আমাদের ব্যবহার তাই করতে। सभी को रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं। हर साल की तरह इस साल भी हम लोग आए राखी बांधने देवू को। প্রত্যেক বছরের মতো এই সালও আমাদের বাড়িতে রাখি পরাতে এসেছে। আর ইনি হলো আমার কোচিং ম্যাম আর দেবুর, তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আসে, এই বছরে এসেছে। তাই আমি আপনাদের সাথে এই দিনটি সেলিব্রেশন করলাম। আর আপনাদের সকলকে রাখি বন্ধনের শুভকামনা। আপনাদের সকলে এই দিনটি আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দের সাথে এই দিনটি কাটাবেন। চলুন আমি আপনাদেরকে আমার ভিডিও আগে শেয়ার করছি, প্লিজ আপনারা সকলে আমার ভিডিও দেখতে থাকুন। রাখি পরানোর জন্য আমি সমস্ত কিছু জলদি করে রেডি করে দিচ্ছিলাম, কারণ 1:30টার সময় রাখি পরানো, 1:30 থেকে স্টার্ট হচ্ছে শুভ মুহূর্ত। তো ওকে এখনও অনেক জায়গাতে যেতে হবে, তাই ও জলদি করছিল। আর আমার ছেলে দেখুন মিষ্টি ডাব্বা দেখে ও আগে থেকে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখুন ও কত নটেঙ্কি করছে এখানেতে। আর আমার তো বড় ছেলে যেহেতু ম্যাম, তাই ও দেখে ভয় পাচ্ছিল। কিন্তু আমার ছোট ছেলে তো ও তো কোনোদিনও ও টিউশনে যায় না, তাই দেখুন ও কিছুতেই ভয় পাচ্ছিল না। কিন্তু আমার বড় ছেলে না ভয়েতে জোরো পাকিয়েছিল যে ম্যাম তো আমাকে বকবে, এই কারণে কিছু বলছিল না, চুপচাপ বসেছিল। আর ওর দিদি ওকে বলছে চুপচাপ বসো, দুষ্টুমি করবে না একদম। রাখি পরাতে জানেন তো এইখানেতে হলদি, চন্দন, কুমকুম এবং ওতে সামান্য চাল লাগে। তাই দেখুন ও সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে আসছিল ওদেরকে রাখি পরাতে। জানেন তো আগের বারে যখন রাখি পরাতে আসছিল তখন আমার ছোট ছেলে না অনেক ছোট ছিল, ও রাখি সম্বন্ধে কিছুই জানতো না। কিন্তু এই বছর ওর একটু জ্ঞান হয়ে গিয়েছে, তাই দেখছেন ও রাখি দেখে খুব আগ্রহ হচ্ছে। আগে থেকেই দেখুন হাত বাড়িয়ে দিচ্ছে, দেখুন বলছে আমাকে আগে পড়াও, আমি আগে পড়ব। তো অনেক ছোট ছিল তাই ও কিছু জানতো না। যখন ওকে একটি খুব সুন্দর কার্টুন রাখি পরিয়েছিল, ও সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়েছিল। আর এই বছর দেখুন তাই আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে সুতোর ধাগার মতো রাখি নিয়ে আসবে, আর ও আমার কথার মতো সেই রকমই রাখি নিয়ে আসছে। রাখি পরাতে হলে মাথায় ওড়না কিংবা রুমাল রাখা দরকার, কিন্তু আমার বাচ্চাদের জন্য না আমি ওই টাইমে রুমাল খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি একটি ছোট তোয়ালা নিয়ে এসে, দেখুন তোয়ালাও মাথায় দিলে কিছু হবে না, তোয়ালা দেওয়াও চলে, তাই দেখুন আমি একটি তোয়ালা দিয়েছিলাম। আর দেখুন খুব সুন্দরভাবে পরে নিচ্ছিল। প্রথমত ভয় পাচ্ছিল, তারপরে দেখুন খুব সুন্দরভাবে পরে নিল। আনন্দ হচ্ছে, আর দেখুন আনন্দের সাথে দেখুন হাতটা বাড়িয়ে দিচ্ছে। আর ওকে খুব মজা লাগছে যে নতুন চিজ আমি দেখতে পাচ্ছি, কারণ ও তো ছোট ছিল তখন এই সমস্ত কিছু জানতো না, এখন জানতে পারছে, তাই দেখতে পাচ্ছেন ওকে খুবই ভালো লাগছিল। আর ও হাসতে ভাই বোনের রাখি বন্ধনের যে সুন্দর মুহূর্ত। দেখুন আমাদের মধ্যে অনেক त्योहार থাকে, কিন্তু সব থেকে পবিত্র त्योहार মানা যায় রাখি বন্ধন উৎসবটিকে। যে ভাই বোনে এত সুন্দর আমার বেবি রাখি পড়ছে, কিন্তু ওর নজর আছে ওইখানের কালো জামের মিষ্টির দিকে, কখন ওকে কালো জামটি খাওয়াবে। আর ওর খুব ফেভারিট মিষ্টি, তাই দেখুন ও দেখতে পাচ্ছেন ওর মন হচ্ছিল কখন আমি ওইটা খাবো। আমি বললাম যে দিদি ভাইকে একটি খাইয়ে দাও, কিন্তু ও বলল যে আমার ফার্স্ট রয়েছে, কারণ ওর তো এখনও অনেক দাদা ভাই রয়েছে, তাই ও ওদেরকে সম্পূর্ণ সবাইকে না পরিয়েও খেতে পারবে না। তাই ও দেখুন আমার বড় ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছিল। আমার বড় ছেলে চুপচাপ পরে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ও
ওকে প্রচুর ভয় লাগছে, কারণ টিউশনে গেলে তো প্রচুর পোকা দেয়। তাই দেখুন চুপচাপ মুখ বন্ধ করে নিচের দিকে মুখ করে চুপচাপ পড়ে নিচ্ছে। এমনিতে তো ঘরে প্রচুর দুষ্টুমি করে, কিন্তু ওকে দেখলেই না ওকে প্রচুর ভয় লেগে যায়, কারণ ওকে না প্রচুর বোকা দেয়। তার ওর ভয়তেই না ও সমস্ত কিছু কাজকর্ম করে নিয়ে তারপর টিউশন যাবে। এই কারণে আমার ছেলে ওদের ওইখানে পড়ে সমস্ত কিছু শিখে গিয়েছে। বাবুকে খুব যত্ন সহকারে পড়ায়, ছোটোবেলা থেকে ওর কাছ থেকে পড়ে সমস্ত কিছু শিখেছে। আমিও পড়াই, কিন্তু ওকে না প্রচুর ভয় পায়, তাই ওর কাছ থেকে সমস্ত কিছু শিখে ভালোবাসে। ওর মাও খুব ভালোভাবে পড়ায়। আবার জানেন তো ওর মা না কলকাতায় বাপের বাড়ি, তো বাঙালি ফুল জানে। আমার বাবুর সাথে ওরা না বাংলায় কথা বলে, কিন্তু যে ম্যাম খুশি খুব একটা বলতে পারে না, কিন্তু ওর মা সমস্ত বাংলা কথা বুঝতেও পারে। চলো ওদের রাখি পরানো হয়ে গিয়েছে, তো আমি বললাম দিদি ভাইকে প্রণাম করে নাও। তাই আমার ছোট ছেলেকে আমি ওট করাচ্ছিলাম যে তুই প্রণাম করে নে। তাই দেখছেন ও প্রণাম করে নিচ্ছিল। এইবারে দেখছেন আমার বড় ছেলে প্রণাম করে নিয়েছিল, আর ও দেখুন খুব মজার সাথে আশীর্বাদ করছিল। এইখানেতে দেখছেন আমার ছোট বেবির রাগ হয়ে গিয়েছে, তাই দেখছেন ও ওর দাদার কোলে শুয়ে পড়ছে। আর দেখুন ওর দাদা ওর রাগ ভাঙাচ্ছে, যাতে করে কিভাবে ওকে মানানো যায়। তাই ওকে বলছে, ওকে বোঝাচ্ছে। ওদের দু ভাই খুনসুটি লেগেই থাকে, কখনো ওরা হাসতে থাকে, আবার দুজনে কখনো ওরা কাঁদতে থাকে। এইভাবে ওদের খুনসুটি হতে থাকে। नहीं लग जाएगा नहीं डालो उसको। এদের সকলে রাখি পরানো হয়ে গিয়েছে, তো এর ফার্স্ট রয়েছে ব্রত রয়েছে, আরও অনেকজনকে রাখি পরাবে, তাই খাবে না। আমি অনেকে রিকোয়েস্ট করলাম, ও খাবে না বলছে। আর একে আরও অনেক জায়গায় রাখি পরাতে হবে, তাই ও আসছিল কিছুক্ষণ বসেছে, তারপর চলে যাবে, কারণ ওর এখনও অনেক দাদা ভাই আছে শহরেতে, তো ওইখানে গিয়ে রাখি পরাবে, তাই ও জলদি রয়েছে। আর চলুন আমি আপনাদেরকে আগে আরও শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড দেখুন ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, তাই ওদের দিকে আমি এগিয়ে দিতে যাচ্ছিলাম। রক্ষাবন্ধন উপলক্ষে আমাদের বাঙালিদের নিয়ম অনুযায়ী আমি ছোলার সবজি, লুচি এবং সেমই করেছিলাম। আর এখানে মিষ্টির দোকান থেকে দাদাভাই মিষ্টি নিয়ে আসছিল, কারণ ওদের জলদি জলদি ছিল, তাই জন্য আমি বেশি কিছু করতে পারিনি। তাও ওরা কিছুই খায়নি, সামান্যটুকু একটু কিছু কিছু চিজ খেয়েছে, বেশি কিছু খায়নি। আর সকাল থেকে আমাদেরও কিছু খাওয়া হয়নি, এখন দুপুর 2টো বেজে গিয়েছে, তাই আমরাও খেয়ে নেব। তাই সমস্ত খাবার দাবার বেরিয়ে নিচ্ছিলাম। ছেলেদেরকেও খাওয়াতে হবে। আমার ছোট ছেলে সকাল থেকে কিছু খায়নি, তাই ওকে আমি খাইয়ে দেব। আর ওকে খিদে পাচ্ছিল, তাই আমি জলদি জলদি করছিলাম। সময়টা ভালো কেমন হয়েছে? চলুন ফ্রেন্ড আমি আমার ছেলেদেরকে খাইয়ে নিই। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।